জমানো গেল না কিছুতেই। আমরা বুন্দেসলিগা জমানোর বহু চেষ্টা করেছি। পরের সপ্তাহে বায়ার্ন মিউনিখ আর বরুসিয়া ডর্টমুন্ডের ম্যাচ, তার মানে ডের ক্লাসিকার, বুন্দেসলিগার সবচেয়ে বড় ম্যাচ হিসেবে আপনি ধরতে পারেন। বায়ার্ন মিউনিখ তারা এই সপ্তাহে জিতেছে আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টের সঙ্গে 3-2 গোলে, 3-0 থেকে 3-2 হয়েছিল, একটু ঝাঁঝ হয়েছিল। কিন্তু বরুসিয়া ডর্টমুন্ড তারা 2-0 থেকে 2-2 সমতায় ফিরেছিল আরবি লাইপজিগের সঙ্গে, কিন্তু লাভ তো আসলে হয় নাই। 6 পয়েন্টের যে গ্যাপটা ছিল সেটা বেড়ে গেছে। ডর্টমুন্ডের পয়েন্ট এখানে যেমন বায়ার্নের পয়েন্ট 60, ও পাশে পয়েন্ট 52, মানে 8 পয়েন্টের একটা বিস্তর ফারাক। ডের ক্লাসিকারে যদি আমরা ধরেও নেই যে ডর্টমুন্ড হারিয়ে দেবে বায়ার্ন মিউনিখকে, বুন্দেসলিগা সম্ভবত আমরা বহু কষ্ট করেও আর জমাতে পারছি না। সেটা ফেব্রুয়ারি মাসে নিশ্চিত হয়ে গেছে সম্ভবত। বুন্দেসলিগা, ইতালিয়ান সেরিয়া ফেব্রুয়ারি মাস যেতে না যেতেই কি করে যেন শেষ হয়ে গেল। লিগ আ এখনো শেষ হয় নাই। পিএসজি শীর্ষস্থানটা আরও একবার পুনরুদ্ধার করেছে, লসকে 2 নম্বরে নামিয়ে দিয়ে। পিএসজির চ্যাম্পিয়ন্স লিগের একটা ব্যাপার স্যাপার আছে, মোনাকোর সঙ্গে তাদের আরও একটা ম্যাচ বাকি আছে, 1 গোলের লিড তাদের আছে। তার আগে তারা এইবার বারকোলা বা তাদেরকে একটু সুযোগ দিয়ে মোটামুটি ম্যাচটা জিতেছে। এই ম্যাচের সম্ভবত সবচেয়ে বড় টকিং পয়েন্ট দ্রো ফার্নান্দেজ, যিনি বার্সেলোনা থেকে পিএসজিতে গেছেন। তার অভিষেকটা লুই এনরিকে এই সপ্তাহে করিয়েছেন। লস নেমেছে 2-এ, লিও হেরে গেছে, সেটাও হয়তো পিএসজিকে আরেকটু স্বস্তি দেবে। অলিম্পিক মার্শেরও কোনো লাভ হয় নাই, কোচ টোচ পরিবর্তন করে। এভাবেই চলছে লিগ আ, যেখানে মূল আলোচনাটা মোনাকো আর পিএসজির চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ ঘিরে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.